ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এক অত্যন্ত পবিত্র এবং শুভ তিথি। আজ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা। এই দিনটি ভক্তি, করুণা এবং আধ্যাত্মিক শক্তির এক অপূর্ব মিলন ক্ষেত্র। শাস্ত্রমতে এই শুভ তিথিতেই দেবতারা অভিশাপ মুক্ত হয়ে স্বর্গলোক প্রাপ্ত করেছিলেন। আবার ভগবত পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধ এই তিথিতেই জন্মগ্রহণ করেন। তিনি এই তিথিতেই বোধিসত্ত্ব রূপে জ্ঞান লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাই এই দিনটি আরও বেশি মহিমান্বিত। বলা হয়, পবিত্র এই পূর্ণিমা তিথিতে স্নান, দান এবং ব্রত পালন করলে জীবনের দারিদ্র্য এবং কষ্ট দূর হয়ে যায়। এই দিনেই সুদামা ব্রত পালন করে তার দরিদ্রতা থেকে মুক্তি লাভ করেছিলেন। সেই কারণে এই দিনটি সারা বছরের অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসেবে বিবেচিত হয়। এই দিনে যদি কেউ ব্রত, উপবাস, স্নান এবং দান করেন, তবে তা শুধু লক্ষ্মীনারায়ণকেই নয়, সমস্ত দেবতাদেরই সন্তুষ্ট করে থাকে। এমনকি শাস্ত্রে উল্লেখ রয়েছে, যমরাজ নিজেই বলেছিলেন, যে গৃহে এই দিনে শুভ কাজ সম্পন্ন হয় সেখানে অকাল মৃত্যুর আশঙ্কা থাকে না। যারা আজ ব্রত পালন করছেন তাদের জন্য এই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত আবশ্যক। কারণ ব্রতকথা ছাড়া ব্রত সম্পূর্ণ হয় না। আর যারা কোনো কারণে এই ব্রত রাখতে পারছেন না, তারাও যদি একবার এই ব্রতকথা শ্রবণ করেন, তাহলে অনেকাংশেই ব্রতের ফল লাভ করা যায়। আজ আপনারা আমাদের এই ভিডিওতে সেই বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রতকথাটি শ্রবণ করবেন। তবে আজ ব্রত পালন করুন আর না করুন, আজ সন্ধ্যাবেলায় নিজের ইষ্টদেবতা এবং মা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে একদম ভুলবেন না। আজকের দিনে এই কাজটি করলে সংসারে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আসে। এবার শুরু করছি বৈশাখী বুদ্ধ পূর্ণিমা ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। দাপর যুগে এক মধুর মুহূর্তে মা যশোদা স্নেহভরে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, তুমি তো এই বিশ্বজগতের স্রষ্টা, তার সঙ্গে সঙ্গে এই জগতেরই পালনকর্তা এবং সংহারকারী। আমাকে এমন একটি পবিত্র ব্রতের কথা বলো যা পালন করলে কোনো নারীর বৈধর্ব দোষ দূর হয়, সন্তান সুখ লাভ হয় এবং মানুষের সকল মনোবাসনা পূর্ণ হয়। মায়ের এই আন্তরিক প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর করলেন, হে মা, তুমি অত্যন্ত সুন্দর এবং কল্যাণকর প্রশ্ন করেছ। আমি তোমাকে এমন এক ব্রতের কথা বলছি যা পালন করলে সত্যি জীবনে আশ্চর্য ফল লাভ হয়। এরপর শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, সত্যযুগে কটিকা নামে এক সমৃদ্ধ নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল রূপবতী। ধন সম্পদ, ঐশ্বর্য কোনো কিছুরই অভাব তাদের ছিল না। কিন্তু একটাই দুঃখ তাদের ছিল, তারা ছিল নিঃসন্তান। একদিন সেই নগরে এক মহাজ্ঞানী যোগী মহাপুরুষ আগমন করলেন। তিনি সবার বাড়িতে গিয়ে ভিক্ষা গ্রহণ করলেও ধনেশ্বরের বাড়িতে গেলেন না। এতে ধনেশ্বর গভীরভাবে কষ্ট পেলেন। তিনি নিজেই যোগীর কাছে গিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, হে মণিবর, আপনি সবার বাড়িতে অন্ন গ্রহণ করলেন, কিন্তু আমার বাড়িতে এলেন না কেন? যোগী মহাপুরুষ শান্তভাবে উত্তর করলেন, বাছা, আমি নিঃসন্তান গৃহের অন্ন গ্রহণ করি না, কারণ এই অন্নকে শাস্ত্রে অধঃপতিত অন্নের সমান বলা হয়েছে। এই কথা শুনে ধনেশ্বর দুঃখে ভেঙে পড়লেন। তিনি যোগীর পায়ে পড়ে কাতর কণ্ঠে বললেন, প্রভু, আমাকে দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে আমি সন্তান লাভ করতে পারি। তখন যোগী বললেন, তুমি মা চণ্ডী বা তার কোনো রূপের আরাধনা করো, তিনিই তোমাকে পথ দেখাবেন। ধনেশ্বর বাড়ি ফিরে এসে স্ত্রী রূপবতীকে সব জানালেন এবং দুজনে মিলে মা চণ্ডী তথা মা কালীর আরাধনায় নিমগ্ন হলেন। সেই রাতেই মা স্বপ্নে ধনেশ্বরকে দর্শন দিয়ে বললেন, পূর্ণিমার দিনে ব্রত পালন কর এবং ভক্তি ভরে প্রদীপ জ্বালা। এইভাবে পরপর 32টি পূর্ণিমার ব্রত পালন করলে তোর মনোবাসনা পূর্ণ হবে। আর আগামীকাল ভোরে যে আম গাছটি দেখবি, সেখান থেকে একটি আম পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে খেতে দিস। পরদিন ধনেশ্বর ঠিক সেইভাবে সব করলেন। কিছুদিনের মধ্যেই রূপবতী গর্ভবতী হলেন
এবং সময় হলে তাদের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান। তার নাম রাখা হলো দেবীদাস। দেবীদাস বড় হতে লাগলো স্নেহ ভালোবাসায়, কিন্তু তার জন্মকুণ্ডলিতে লেখা ছিল তার আয়ু মাত্র 16 বছর। এই কথা জেনেও ধনেশ্বর ও রূপবতী থেমে থাকেননি। তারা সন্তানের মঙ্গল কামনায় ভক্তি ভরে 32টি পূর্ণিমার ব্রত পালন করতে থাকলেন। যখন দেবীদাসের বয়স 16 বছরে পৌঁছালো, তখন তাকে বিদ্যাশিক্ষার জন্য মামার সাথে কাশীতে পাঠানো হলো। সেখানে কিছুদিন থাকার পর আকস্মিকভাবে তার বিবাহ হয়ে গেল। এরপর এলো সেই ভয়ঙ্কর দিন, যেদিন তার মৃত্যু যোগ নির্ধারিত ছিল। হঠাৎ এক ভয়ঙ্কর বিষধর সাপ এসে তাকে দংশন করতে উদ্যত হলো, কিন্তু এক অলৌকিক শক্তির প্রভাবে সেই সাপ তাকে দংশন করতে পারল না। শেষে স্বয়ং কাল এসে তার প্রাণ হরণ করতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তেই দেবী ভগবতী আবির্ভূত হয়ে তাকে রক্ষা করলেন। তিনি ভগবান শঙ্করকে বললেন, হে প্রভু, এই বালকের পিতামাতা ভক্তি ভরে পূর্ণিমার ব্রত পালন করেছেন। আজও তারা ব্রতরত। তাদের এই ভক্তির জন্য কৃপা করে এই বালকের প্রাণ দান করুন। ভগবান শিব দেবীর কথায় সন্তুষ্ট হয়ে দেবীদাসকে পুনরায় জীবন দান করলেন এবং দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করলেন। এরপর দেবীদাস তার স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে এলেন এবং পরম ভক্তি ভরে পূর্ণিমার ব্রত পালন করতে লাগলেন। ধীরে ধীরে এই ব্রতের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ল। কথিত আছে, যে ভক্ত এই পূর্ণিমার ব্রত নিষ্ঠা ভরে পালন করেন, তার গৃহে কখনো ধনসম্পদের অভাব হয় না, অকাল মৃত্যুর ভয় দূর হয়, পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এবং তার সঙ্গে সঙ্গে সন্তান সুখ লাভ হয়। সর্বোপরি এই ব্রত মানুষের মনে সমস্ত ইচ্ছাকে পূরণ করতে সক্ষম। বন্ধুরা, এই হলো সেই মহাপবিত্র পূর্ণিমা ব্রতের কাহিনী, যা আজ ভক্তদের জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসে। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।